আসসালামু আলাইকুম দর্শক। তো নতুন একটি ভিডিও নিয়ে আবার হাজির হলাম বাংলার। তো আজকে আমরা করব হচ্ছে বাক্য প্রকরণ এবং তার সাথে বাক্য পরিবর্তন। তো আগে আমরা দেখব বাক্য। আমরা জানি যে গঠন অনুসারে বাক্য হচ্ছে তিন প্রকার: সরল, জটিল বা মিশ্র। আর একটা হচ্ছে যৌগিক। তো কোনটাকে কি বলে বা এটা চেনার সহজ উপায় কি সেটা আমরা দেখবো। তো সরলের ক্ষেত্রে একটা কর্তা থাকে, একটা সমাপিকা ক্রিয়া থাকে। সরল বাক্যে একটা মাত্র উদ্দেশ্য থাকে। যেরকম আমি যদি একটা উদাহরণ লিখি, আমি ভাত খাই। মেন কথা, সরল বাক্য হচ্ছে সহজ একটা বাক্য যেটার ভিতরে কোনো ভেজাল নাই, কোনো কমা নাই, কিচ্ছু নাই। আমরা যদি বাকি দুইটা দেখি তাহলে সরল বাক্য আমরা আরো সহজে বুঝতে পারবো। জটিল বা মিশ্রতে আমি কি লিখে রাখছি? যে, সে, যারা, তারা, যখন, তখন, যেহেতু, সেহেতু, আরো বিভিন্ন কিছু আছে। অর্থাৎ এগুলো দ্বারা যদি দুইটা বাক্য যুক্ত করা হয়, দুইটা বাক্য থাকে যার মাঝখানে যে প্রথমে এবং মাঝখানে যদি যে সে থাকে এবং সেই দুইটা বাক্য যুক্ত করা হয়, তখন সেটা হয় যুক্ত বাক্য। দুঃখিত, জটিল বাক্য। যেরকম আমি যদি একটা উদাহরণ লিখি, আমি ভাবকে আমি মুছে দিচ্ছি। জটিল বাক্যের যদি উদাহরণ লিখি, যে সেটাই লিখি, যে এখানে এসেছিল, যে এখানে এসেছিল, সে আমার ভাই। এটা হচ্ছে একটা জটিল বাক্য। এই যে এখানে একটা যে আছে, এখানে একটা সে আছে। তুমি যখন সলভ করতে যাবো তখন দেখবা যে যে, সে, যারা, তারা এগুলো থাকবে। এবং আরেকটা যদি উদাহরণ লিখি, যখন তুমি এসেছিলে তখন বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল। অর্থাৎ যখন এবং তখন দ্বারা তুমি এসেছিলে এবং বৃষ্টি হচ্ছিল, এই দুইটা কিন্তু অসমাপ্ত বাক্য আর কি, যেগুলো সম্পূর্ণ হয়নি, সেই দুইটা বাক্যকে এই দুইটা যখন এবং তখন যুক্ত করেছে। এটা হচ্ছে জটিল বাক্য। তাহলে আমরা কি শিখলাম? যদি যে, সে, যারা, তারা, যখন, তখন, যেহেতু, সেহেতু এবং এরকম আরো আনুষঙ্গিক কিছু শব্দ দ্বারা যদি কোনো বাক্য যুক্ত থাকে দুইটা, তাহলে সেটা হচ্ছে জটিল বাক্য। এবার আসি লাস্ট, যৌগিক বাক্য। কমা থাকে সবচেয়ে সহজ চেনার উপায়। অনেক ক্ষেত্রে কমা নাও থাকতে পারে। কমা থাকে, কই থাকে? বাক্যের মাঝখানে থাকে। সরল প্লাস সরল মানে কি? দুইটা সরল বাক্য যুক্ত হয়ে একটা যৌগিক বাক্য হইতে পারে। সরল প্লাস জটিল, সরল এবং একটা জটিল বাক্য যুক্ত হয়ে যৌগিক বাক্য হইতে পারে। জটিল প্লাস জটিল, দুইটা জটিল বাক্য যুক্ত হয়ে একটা যৌগিক বাক্য হইতে পারে। এবং এ বাক্যে কি থাকবে? ও, আর, কিংবা, নতুবা, কিন্তু, অথবা, অথচ, বরং, তথাপি, ইত্যাদি। ইত্যাদি মানে তথাপির পরে শেষ বলিনি, ইত্যাদি মাঝখানে যুক্ত থাকতে পারে। যুক্ত দিয়ে যৌগিক বাক্য গঠন হয়। যৌগিক বাক্য চেনা সবচেয়ে সহজ, কারণ এগুলোর মাঝখানে এই যে এই জিনিসগুলো থাকে। তো যদি আমরা উদাহরণ দেখি, তাহলে উদাহরণ হবে, ছেলেটি মেধাবী, মেধাবী কিন্তু গরিব। শব্দের বাক্যে সংযোজন ঘটিয়েছে মূলত। ছেলেটি মেধাবী কিন্তু গরিব, এখানে কিন্তু দিয়ে আমাদের বাক্যটি যুক্ত হয়, যার কারণে একটি যৌগিক বাক্য। এখন বলা হচ্ছে, ভাইয়া এখানে তো কমা নাই। কমা অনেক ক্ষেত্রে নাও থাকতে পারে, যেরকমটা বলছি আর কি। আমরা যদি যৌগিক বাক্যের আরেকটা উদাহরণ দেখি, যেরকম, আমি বহু কষ্ট করেছি, কমা, ফলে সফল হয়েছি। এই যে এখানে একটা কমা দেওয়া আছে, ফলে আছে, সফল হয়েছি এবং আমি বহু কষ্ট করছি। দুইটা বাক্য কমা দিয়ে যুক্ত হয়েছে, যার কারণে এটা একটি যৌগিক বাক্য। তা আমরা বুঝলাম যে কোনটা সরল বাক্য, কোনটা জটিল বাক্য, কোনটা যৌগিক বাক্য। বোঝার সুবিধার্থে আবার বলে রাখি, সরল বাক্য যেটা হচ্ছে সবচেয়ে সোজা, একটা কর্তা থাকে, মানে বাক্যের একটা মাত্র উদ্দেশ্য থাকে, আর হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া থাকে। যদি কি বা কাকে দ্বারা প্রশ্নের উত্তর করে, সেটা হচ্ছে সরল বাক্য। তারপর হচ্ছে জটিল বাক্য, যে, সে, যারা, তারা, যখন, তখন, যেহেতু, সেহেতু, এরকম আরো কিছু শব্দ দ্বারা যদি দুইটা বাক্য যুক্ত থাকে, সেটা হচ্ছে জটিল বাক্য। আর যৌগিক বাক্য কমা থাকে। এখন কমা যদি না থাকে, ও, কিন্তু, কিংবা, নতুবা, কিন্তু, অথবা, অথচ, বরং, তথাপি, ইত্যাদি, এগুলো দ্বারা যদি দুইটা বাক্য যুক্ত থাকে, তাহলে সেটা হচ্ছে যৌগিক বাক্য। কারণ কথা হচ্ছে, এটা তো আমরা জানি, কিন্তু পরীক্ষায় আসে কিভাবে, হয়তো জটিল বাক্য দিছে, যৌগিক করতে হবে, যৌগিক দিছে, সরল করতে হবে। তো সেটা কিভাবে করবো সেটা আমরা এখন দেখবো। তো আমার পিছনে এখন তিনটা বাক্য দেখতে পাচ্ছ এবং সেগুলো পরিবর্তন করা লাগবে। তো বাক্য পরিবর্তনের ক্ষেত্রে আমাকে আগে জানতে হবে যে এই বাক্যটা আমাকে দিয়েছে সেটা কোন বাক্য, সরল, জটিল না যৌগিক। তো আমি যদি প্রথম বাক্য থেকে লক্ষ্য করি, লেখা আছে, ধনীরা প্রায়ই কৃপণ হয়। এ বাক্যে একটাই উদ্দেশ্য আছে, অর্থাৎ একটাই সমাপিকা ক্রিয়া আছে, একটা কর্তা আছে, যার কারণে এটা হচ্ছে সরল বাক্য। সেটা করা লাগবে জটিল। চেনাটা হচ্ছে অচেনাই সত্য, কোনো অমানায়, যেহেতু, সেহেতু, দ্বারা, যদি, কিচ্ছু নাই, তার কারণে এটা হচ্ছে সরল বাক্য। সেটা কি করা লাগবে? যৌগিক। আর 3 নম্বর আছে, দোষ স্বীকার করো, তোমাকে শাস্তি দেবো না। এই দেখো মাঝখানে একটা কমা আছে, কমাটা সুন্দরভাবে দিই, কমা আছে। আমরা জানি কমা থাকলে কি যৌগিক বাক্য।
এবং দুইটা বাক্যকে যোগ করছে কমা দিয়ে, যৌগিক থেকে করা লাগবে কি জটিল। তো প্রথম বাক্যে যাই, ধনীরা প্রায় কৃপণ হয়। জটিল মানে সরল বাক্য থেকে আমাকে করতে হবে জটিল। জটিলের ক্ষেত্রে আমরা কি জানছি, যে সে যারা তারা এগুলো থাকবে। তো ধনীরা বলে দিছে, তো তাহলে আমি এখানে লিখতে পারি যারা ধনী তারা প্রায় কৃপণ হয়। অথবা এই জায়গায় আরেকটা জিনিসও লেখা যায়, বাক্যের ক্ষেত্রে তুমি কিভাবে লিখছো সেটা ম্যাটার করে না, যদি তোমার অবস্থা মানে তুমি যে পদ্ধতি অবলম্বন করছো পন্থাটা যদি ঠিক থাকে তাহলে মার্ক নেই। যেরকম এখানে যারা দিয়ে লিখেছি, আমরা যাদের দিয়ে লিখতে পারি ধনী কারা, যাদের ধন আছে, যাদের ধন আছে তারা প্রায় কৃপণ হয়। দুটোই কিন্তু রাইট। তারপরে বাক্য, চেনাটার চেয়ে অচেনাই সত্য। যৌগিক আমরা কি জানি, যৌগিকের ক্ষেত্রে কি করা লাগবে, মূলত হচ্ছে কমা দিয়ে দুইটা বাক্য আলাদা করা লাগে। তো চেনাটার চেয়ে অচেনাই সত্য, তবে সত্য কোনটা, অচেনা। আমরা এটাকে লিখতে পারি অচেনাটা সত্য, কমা চেনাটা নয়। সহজ, কমা দিয়ে আমরা দুইটা আলাদা করে দিলাম। অথবা আমরা এটা আবার লিখতে পারি চেনাটা সত্য নয়, অচেনাটাই সত্য। এই দুইটাই কিন্তু রাইট, কারণ তুমি দুইটাকে কমা দিয়ে আলাদা করে দিছো, মাঝখান থেকে আমরা চেয়ে তুলে দিছি। লাস্ট, দোষ স্বীকার করো তোমাকে শাস্তি দেবো না। জটিল, দোষ স্বীকার করো, মাঝখানে একটা কমা আছে, মানে এটা হচ্ছে যৌগিক বাক্য, সেটাকে আমরা জটিল করব। যৌগিক বাক্য আরেকটা বোঝার উপায় কি, দুইটা বাক্য থাকে আলি বড় বড়, এবং যৌগিক বাক্য আমরা জানি দোষ স্বীকার করো, কি স্বীকার করো, দোষ, সরল বাক্য, তোমাকে শাস্তি দেবো না, সরল বাক্য, দুইটা সরল বাক্য যুক্ত হয়ে একটা যৌগিক বাক্য করছে, সেটাকে জটিল করবো। জটিল আমরা কি জানি, এই যে এখানে যেরকম দেখলাম, যারা তারা যদি যাদের তাদের যদি তবে, সেরকম। যদি আমরা এটাকে জটিল করার চেষ্টা করি, আমাকে প্রথমে ভাবতে হবে কি দেওয়া যায়, কি দেওয়া যায়, যারা তারা তো দেওয়া যায়। যারা দোষ দোষ স্বীকার করে তাদের শাস্তি দেওয়া হয় না, এটা তো হচ্ছে না। তাহলে তুমি যদি দেখো এটাকে এভাবে লেখা যায়, যদি দোষ স্বীকার করো তবে তোমাকে শাস্তি দেব না। সিম্পল, যদি আছে তবে আছে, এই দুইটা জিনিস দিয়ে আমি এটাকে যুক্ত করেছি, যার কারণে এটা জটিল বাক্য। তো এরকম আরো উদাহরণ আছে শত শত, আমি চেষ্টা করবো এরকম উদাহরণ ভিডিও লাস্টে কোনো বই থেকে তুলে দেওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই, যদি ভালো লাগে আমাকে জানাবা, আর যদি আর কি কি টপিকের ক্লাস তোমরা চাও অবশ্যই কমেন্ট করে জানাবা, আর ভুল ত্রুটি বলে দিবা, আমি পরবর্তীতে সলভ করার চেষ্টা করবো, আরো ভালো ক্লাস নেওয়ার চেষ্টা করবো। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।